হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইন্স্যুরেন্স উইজডম চ্যানেল। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি আইসি 57 ফায়ার অ্যান্ড কনসিকুয়েন্সিয়াল লস ইন্স্যুরেন্স। তো এই আইসি 57-এর চ্যাপ্টার 2 দ্যাট ইজ অ্যাড অন কভার্স অ্যান্ড স্পেশাল পলিসিস আজকে আমরা পড়ব। আমরা চ্যাপ্টার 1-এ দেখেছিলাম যে ফায়ার স্ট্যান্ডার্ড ফায়ার পলিসিতে কি কি পেরিল কভার্ড আছে, আর আজকে আমরা দেখব যে যেগুলো আমরা চ্যাপ্টার 1-এ দেখেছিলাম যে এক্সক্লুশন আছে ফায়ার পলিসিতে, সেগুলো এই চ্যাপ্টারে দেখবো যে অ্যাড অন কভার নিয়ে কিছু কিছু পেরিল এখানে অ্যাড অন করা যাচ্ছে। তো সেগুলো কি ধরনের পেরিল সেগুলো আমরা আজকে দেখে নেব। দেখো কি বলছে অ্যাড অন কভার্স আর এক্সটেনশন অফ দ্য ফায়ার পলিসি অন পেমেন্ট অফ অ্যাডিশনাল প্রিমিয়াম অ্যান্ড গ্র্যান্টেড বাই অ্যাটাচমেন্ট অফ এন্ডোর্সমেন্ট। তাহলে এগুলো হচ্ছে সমস্ত এক্সটেনশন অফ স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি, এবং এগুলো এক্সট্রা প্রিমিয়াম দিলে তোমার অ্যাটাচ বাই এন্ডোর্সমেন্ট, ওকে, এন্ডোর্সমেন্ট করে এই কভারটাকে অ্যাটাচ করা যায়। The extensions relate to additional perils or additional coverage. The sum insured of add-on perils is kept identical to sum insured of the policy. মানে sum insuredটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, মানে নর্মাল পলিসিতে যে সাম ইনশিওর থাকছে এই পলিসিতেও অ্যাড অন নিলেও কিন্তু কোনো একটা অ্যাড অন অ্যাড করলেও কিন্তু সাম ইনশিওরটা সেমই থাকছে। প্রিমিয়ামটা বেড়ে যাবে, এক্সট্রা প্রিমিয়াম নেওয়া হবে, কিন্তু তার জন্য সাম ইনশিওর বাড়বে না। দেখে নাও, প্রথমে আমরা দেখবো যে স্পন্টেনিয়াস কম্বাশন বাই ফায়ার অনলি। আগের পলিসিতে আমরা দেখেছিলাম যে স্পন্টেনিয়াস কম্বাশন কিন্তু কভার ছিল না স্ট্যান্ডার্ড ফায়ার পলিসিতে। কি বলছে দেখো, দ্য অপারেটিভ ক্লজ অফ আ ফায়ার পলিসি প্রোভাইডস কভার ইন রেসপেক্ট অফ ফায়ার বাট এক্সক্লুডস ড্যামেজ কজড বাই ইনসিওর্ড প্রপার্টি বাই ইটস ওন ফার্মেন্টেশন, ন্যাচারাল হিটিং অর স্পন্টেনিয়াস কম্বাশন। মানে কোনো জিনিসের, কোনো কমোডিটির নিজস্ব কারণে যদি তার মধ্যে নিজস্ব একটা ন্যাচারাল প্রসেসে যদি তার মধ্যে হিটিং হয় এবং স্পন্টেনিয়াস কম্বাশন হয়, তাহলে তার থেকে যে ড্যামেজ হবে ফায়ার হয়ে, তো সেই ড্যামেজটা কভার ছিল না standard fire policy. This policy shall extend to include loss or damage by fire only of or to property insured caused by its own fermentation, natural heating or spontaneous combustion. কিন্তু এই অ্যাড অন কভার নিলে যদি নিজস্ব প্রসেসের জন্যই, ইন্টারনাল প্রসেসের জন্যই তার মধ্যে ন্যাচারাল হিটিং হয়ে আগুন লেগে যায়, তাহলে সেটাকেও কভার করা যাচ্ছে, কিন্তু সেখানে ফায়ার হতে হবে, ফায়ার ড্যামেজ হতে হবে। দ্য এক্সপ্রেশন বাই ফায়ার অনলি ইন দ্য এন্ডোর্সমেন্ট ক্যান নট বি অমিটেড আন্ডার এনি সার্কামস্টান্সেস। মানে মানে যদি ধরো স্পন্টেনিয়াস কম্বাশন হয়ে যদি ফায়ার না হয়, ধরো অনলি হিট হলো, সেখান থেকে কোনো ড্যামেজ হলো, তাহলে সেটা কিন্তু কোনোভাবেই কভার করা যাবে না, এক্সট্রা প্রিমিয়াম দিলেও নয়। তাতে ফায়ার হতে হবে এবং ফায়ার থেকে যে ড্যামেজটা হবে সেটাই এক্সট্রা কভার নিয়ে কভার করা যেতে পারে। Thus, the additional cover provided is only in respect of only fire damage as a result of spontaneous combustion. The value on which premium is charged is based on relative combustibility of a commodity. মানে প্রিমিয়ামটা কিসের উপর চার্জ করা হবে, যে একটা কমোডিটির কম্বাস্টেবলের মানে কতটা, সেই কমোডিটিটা কতটা কম্বাস্টেবল, মানে সেটা কতটা তার বার্ন হওয়ার পসিবিলিটি, সেটার উপর সেই কমোডিটির প্রিমিয়ামটা চার্জ হবে। এটার একটা রেঞ্জ থাকে, একটা ক্যাটাগরি থাকে, হাই, লো টু হাই, সেই অনুযায়ী একটা প্রিমিয়াম লোডিং হয়। দ্য রেট অফ প্রিমিয়াম ভ্যারিজেস অ্যাকর্ডিং টু দ্য ক্যাটাগরি অফ দ্য কমোডিটিস। নেক্সট আমরা দেখবো আর্থকোয়েক। তাহলে আমরা দেখেছিলাম যে স্ট্যান্ডার্ড ফায়ার পলিসিতে কিন্তু আর্থকোয়েক কভার ছিল না, কিন্তু অ্যাডনে আমরা আর্থকোয়েক কভার করতে পারি। এবার আর্থকোয়েকের জন্য দু রকমের লস হতে পারে, একটা হচ্ছে ফায়ার, একটা হচ্ছে শক। আর্থকোয়েক শক মানে কি, যে ধরো আর্থকোয়েকের জন্য কোনো জিনিস নড়ে গিয়ে যে লসটা হলো সেটা হচ্ছে আর্থকোয়েক শক ড্যামেজ, আর একটা ফায়ার হচ্ছে যে আর্থকোয়েকের কারণে আগুন লেগে গেল, সেটা হচ্ছে ফায়ার ড্যামেজ। এই দুটোই কভার থাকে অ্যাডনে। The cover is available for earthquake fire only or earthquake fire and shock both. Earthquake cover shall be granted only if the entire property is on one complex or compound or extension is identical to the sum insured against the risk covered under main policy, except for the value of the plinth and foundation of the building. মানে তার ভিত এবং
তার ফাউন্ডেশন মানে ভিত বা ফাউন্ডেশন যেটাকে বলা হয় সেটা কিন্তু কভার থাকে না। সেই বিল্ডিংটা কভার থাকে কিন্তু তার ভিতটার কভার থাকছে না, এবং যদি দেখা যায় যে সেটা একটাই কমপ্লেক্সের মধ্যে থাকছে বা একটাই কম্পাউন্ডের মধ্যে থাকছে একটা এন্টায়ার প্রপার্টি, তখন সেটাকে একটা আর্থকোয়েক কভারের দ্বারা কভার করা যেতে পারে। এবার এখানে একটা নোট আছে, বলছে আর্থকোয়েক ক্লজ ডাজ নট কভার লসেস কজড বাই STFI পেরিলস অ্যান্ড ভাইস ভার্সা। এটা একটু বোঝার ব্যাপার আছে যে আর্থকোয়েকের জন্য যে লসটা হবে সেটা কিন্তু শুধুমাত্র আর্থকোয়েক ড্যামেজকেই কভার করবে। সেটা কিন্তু STFI মানে আমরা যেটা পড়েছি যে স্ট্রম, টেম্পেস্ট, ফ্লাড, ইনান্ডেশন, এই পেরিলের জন্য যদি কোনো লস হয় সেটা কিন্তু আর্থকোয়েকের মাধ্যমে কভার করা যাবে না, এবং সেম ভাইস ভার্সা। নেক্সট বলছে যে দেখো, দ্য আর্থকোয়েক কভার ইজ ইন কনজাংশন উইথ STFI ইজ এসেনশিয়াল টু কভার সুনামি ড্যামেজ। মানে যদি কোথাও সুনামি ড্যামেজ হয় তখন কিন্তু শুধু আর্থকোয়েক থাকলে সেই ড্যামেজটা পেয়েবেল নয়, তার সঙ্গে সঙ্গে এই STFIটাও কভার থাকতে হবে। মানে বেসিক্যালি যে যদি কোথাও ফ্লাড হচ্ছে সুনামির জন্য, তখন সেটা বোঝা যাচ্ছে না যে সেটা নর্মাল কারণে ফ্লাড হয়েছে না আর্থকোয়েকের কারণে ফ্লাড হয়েছে। তো সেই জন্যই এই কথাটা বলা হচ্ছে, এবং এটা প্রুফ করার দায়িত্বটাও কিন্তু ইনসিওরের থাকবে। ধরো তার শুধুমাত্র আর্থকোয়েক কভার রয়েছে এবং দেখা গেল যে সেখানে ফ্লাড হয়েছে, এবং সেটা যে আর্থকোয়েকের কারণে হয়েছে সেটা কিন্তু প্রুফ করার ওনাস অফ প্রুফটা থাকবে অন দ্য ইনসিওর্ড। If either of the two perils are not simultaneously covered, tsunami risk is not covered. সুনামির ক্ষেত্রে দুটো কভারই থাকতে হবে, আর্থকোয়েক আর STFI। STFI মানে হচ্ছে স্ট্রম, টেম্পেস্ট, ফ্লাড, ইনান্ডেশন, এই চারটে কভার থাকতে হবে, তার সঙ্গে আর্থকোয়েকও থাকতে হবে। নেক্সট হচ্ছে ফরেস্ট ফায়ার। তা আমরা আগের পলিসিতে দেখেছিলাম যে ফরেস্ট ফায়ার, স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি দেখেছিলাম যে ফরেস্টের ফায়ারটা কভার থাকে না। তার কারণ কি? কারণ ফরেস্টের যদি আগুন লেগে যায় তাহলে সেটার মানে অনেক ক্যাটাস্ট্রফিক লস হতে পারে। তো স্ট্যান্ডার্ড ফায়ার পলিসিতে বুশ ফায়ার কভার থাকে, কারণ বুশ ফায়ারে অতটাও ভয়ানক লস হবে না এবং সেই লসটাকে ইজিলি কন্ট্রোলে আনা যেতে পারে, কিন্তু ফরেস্ট ফায়ার ইজিলি কন্ট্রোলে আসবে না, খুব তাড়াতাড়ি সেটা ছড়িয়ে পড়তে পারে। তো সেই জন্য সেই ফরেস্ট ফায়ারকে যদি কেউ কভার করতে চায় তার জন্য তাকে অ্যাডিশনাল প্রিমিয়াম দিতে হবে। দ্য ফায়ার পলিসি কভার্স বুশ ফায়ার বাট এক্সক্লুডস ফরেস্ট ফায়ার. The extension includes loss of or damage to the property insured directly caused by burning, whether accidental or otherwise, of forests, jungles and clearing of lands by fire. অনেক সময় আমরা জানি যে অনেক জায়গায় কি হয় যে কোনো ল্যান্ডকে ধরো ক্লিয়ার করা হচ্ছে, সেখানে ধরো অন্য কিছু চাষ করা হবে বা অন্য কোনো পারপাস, সেখানে জঙ্গলটাকে ক্লিয়ার করা হচ্ছে। তো তাই জন্য অত গভীর জঙ্গল কাটা, পরিষ্কার করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। তো সে কারণে কি হয়, ইন্টেনশনালি সেখানে আগুন লাগিয়ে জঙ্গলটাকে পুড়িয়ে দেওয়া হয়, আগুন লাগিয়ে সেটাকে ক্লিয়ার করা হয়। এবং যদি দেখা যায় যে সেই আগুন লাগিয়ে ক্লিয়ার করতে গিয়ে সেই আগুনটাতে কোনো লস হয়ে গেল বা সেটা এক্সটেন্ড করে গেল, এক্সপ্যানশন হয়ে গেল, আগুনটা স্প্রেড হয়ে গেল, তার থেকে যে লসটা সেটাও কিন্তু এই ফরেস্ট ফায়ারে কভার নিলে সেটা কভার থাকছে। The rate of premium is determined subject to 5 years claims experience, discount or loading. তার উপর ডিপেন্ড করে 5 years ক্লেমস এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে সেটা ডিসকাউন্ট হতে পারে বা প্রিমিয়াম আরও লোডিং হতে পারে। নেক্সট আমরা দেখব ইম্প্যাক্ট ড্যামেজ ডিউ টু ইনসিওর্ড ওন ভেহিকেল অ্যান্ড দ্য আর্টিকেলস ড্রপড ফ্রম দেম। এটা আমরা কি দেখছি, এটা হচ্ছে যে তোমার ইম্প্যাক্ট ড্যামেজ ডিউ টু ইনসিওর্ড ওন ভেহিকেল, মানে ইনসিওর্ড ওন ভেহিকেল বা তার নিজস্ব কোনো আর্টিকেল যদি তার নিজস্ব প্রপার্টির ওপর পড়ে যায় এবং তার থেকে যে ড্যামেজটা হয় সেটা স্ট্যান্ডার্ড ফায়ার পলিসিতে কভার ছিল না। সেখানে কি ছিল, যদি কোনো থার্ড পার্টির জন্য কোনো ইনসিওর্ড প্রপার্টি ড্যামেজড হয় সেটা কভার ছিল, ইম্প্যাক্ট ড্যামেজ যদি হয় থার্ড পার্টির কারণে তাহলে সেটা কভার ছিল, বাট নিজের জন্য বা নিজের এমপ্লয়ি দ্বারা যদি কোনো ক্ষতি হয় সেটা কভার ছিল না, সেটা এখানে কভার থাকছে। The extension covers loss and or damage by direct impact to insured's property caused by insured's own power-driven vehicle, forklifts, cranes, stakers and or caused by articles dropped therefrom. এগুলোর কারণে যদি কোনো লস হয় তাহলে সেটা এখানে কভার থাকছে।
নেক্সট আমরা দেখবো যে deterioration of stocks in cold storage premises due to accidental power failure consequent to damage at the premises of power station due to an insured peril. তাহলে এটা আমরা দেখেছিলাম যে স্ট্যান্ডার্ড ফায়ার পলিসিতে এই ক্লজটা এক্সক্লুডেড ছিল, কিন্তু এখানে যদি পাওয়ার সাপ্লাইতে যদি ইনশিওর্ড কোনো পেরিলের জন্য যদি কোনো পাওয়ার কাট হয়ে যায় এবং তার থেকে যদি কোল্ড স্টোরেজের কোনো লস হয়, তাহলে সেটা কভার থাকছে অ্যাড অন কভার নিলে। It will be recalled that the fire policy excludes loss or damage to the stocks in cold storage premises caused by change of temperature. তাহলে এটা আমরা স্ট্যান্ডার্ড ফায়ার পলিসিতে দেখেছি যে টেম্পারেচার চেঞ্জের জন্য কোনো ডিফেক্ট থেকে যদি টেম্পারেচার চেঞ্জ হয়ে যদি কোল্ড স্টোরেজের মধ্যে কোনো রকম স্টকের কোনো লস হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, তাহলে সেটা নর্মাল ফায়ার পলিসিতে কভার থাকছে না। The extension covers destruction of or damage to the property insured caused by change of temperature. তাহলে এক্সটেনশন নিলে কিন্তু সেটাকে কভার করা যেতে পারে। In consequence of failure of electric supply at the terminal ends of the electric service feeders, মানে ইলেকট্রিক সাপ্লাই at the terminal end এ যদি কোনো ডিস্টার্ব হয় এবং তার থেকে যদি টেম্পারেচার ডিফারেন্স হয়ে স্টক ড্যামেজ হয়, তাহলে সেটা কভার থাকছে। ফ্রম হুইচ দ্য ইনশিওর্ড অবটেন্স ইলেকট্রিক সাপ্লাই, যেখান থেকে ইনশিওর্ড ইলেকট্রিক সাপ্লাই নিচ্ছে সেখানে যদি কোনো ড্যামেজ হয়, তার থেকে যদি তোমার স্টক ড্যামেজ হয়ে যায়, সেটা কভার থাকছে। ডিরেক্টলি ডিউ টু ড্যামেজ কজড বাই এনি পেরিল ইনশিওর্ড এগেনস্ট আন্ডার দিস পলিসি টু প্রপার্টি at insured premises or any electric station or substation of public electric supply undertaking from which insured obtains electric supply, মানে ইনশিওর্ড যেখান থেকে ইলেকট্রিক সাপ্লাই নিক না কেন সেখানে যদি কোনো ড্যামেজ হয়ে যায় এবং তার জন্য যদি কোনো ইনশিওরের কোল্ড স্টোরেজ খারাপ হয়ে গিয়ে বা টেম্পারেচার ডিফারেন্স হয়ে গিয়ে যদি স্টক ড্যামেজ হয়ে যায়, তাহলে সেই লসটা এই ক্লজের মাধ্যমে এক্সটেনশনের মাধ্যমে কভার থাকছে। এক্সক্লুশনস, এখানেও কিছু এক্সক্লুশনস আছে। কি কি? দ্য কোম্পানি শ্যাল নট বি লায়েবল for any loss occasioned by the deliberate act of the government, municipal or local authority or supply authority not performed for the sole purpose of safeguarding life or protecting any part of the supply undertaking system. মানে কি বলছে দেখো, যে যদি দেখা যায় যে তোমার কোনো রকম গভর্নমেন্ট বা কোনো রকম অথরিটি ডেলিবারেটলি কোনো একটা কাজ করেছে, কোম্পানি তার জন্য লায়াবেল নয়। কোনো গভর্নমেন্ট ডেলিবারেটলি একটা পাওয়ার সাপ্লাই কিছুক্ষণের জন্য হয়তো বন্ধ রাখছে, ঠিক আছে, কোনো একটা কারণে, এবং তার জন্য যদি তোমার কোল্ড স্টোরেজে কোনো ড্যামেজ হয় স্টকে, সেটা কিন্তু পেয়েবেল নয়, কারণ এটা কোনো কোম্পানির ফল নয়, এটা গভর্নমেন্ট বা তার যে লোকাল অথরিটি রয়েছে বা যে মিউনিসিপ্যাল অথরিটি রয়েছে তারা এটা ডেলিবারেট অ্যাক্ট করছে। নেক্সট হচ্ছে বাই দ্য এক্সারসাইজ by any such authority of its power to withhold or restrict or ration supply not necessitated solely by damage to the supply undertakings generating or supply equipment by an insured peril, মানে কোনো ইনশিওর্ড পেরিলের জন্য কোনো লস হলো না, কিন্তু কোনো অথরিটি সেটাকে রেস্ট্রিক্ট করছে পাওয়ারটাকে কোনো কারণে, তাহলে সে থেকে যে লসটা হচ্ছে সেটা নট কভার্ড। ফর এনি লস আনলেস ডিউরেশন অফ ইচ সাচ ফেলিওর এক্সিডস 24 আওয়ার্স, মানে ধরো 24 আওয়ার্সের কম সময়ের জন্য কোনো পাওয়ার সাপ্লাই বন্ধ ছিল বা ইনশিওর্ড পেরিলের জন্য খারাপ হতে পারে, কিন্তু তার এক্সটেনশনটা মিনিমাম 24 আওয়ার্স হতে হবে, তারপরে যে লসটা হবে সেটাই কভার থাকবে। তাহলে কি বলছে, ফর এনি লস আনলেস দ্য ডিউরেশন অফ ইচ সাচ ফেলিওর এক্সিডস 24 আওয়ার্স, মানে কমপক্ষে 24 আওয়ার্সের জন্য ইলেকট্রিক সাপ্লাই বন্ধ থাকতে হবে বা খারাপ হতে পারে। The extension is subject otherwise to the terms, extensions, conditions and limitations of this policy. Next আমরা পড়বো deterioration of stocks in cold storage premises due to change in temperature arising out of loss or damage to the cold storage machinery in the insured premises due to operation of insured peril. তাহলে এখানে আমরা কি করব, যে কোনো ইনশিওর্ড পেরিলের জন্য যদি টেম্পারেচার ডিফারেন্স হয় এবং তার জন্য যদি কোনো মেশিনারি খারাপ হয়ে যায় এবং মেশিনারি খারাপ হওয়ার জন্য
মেশিনারির মধ্যে যে জিনিসটা ছিল, যে স্টকটা ছিল, সেটা নষ্ট হয়ে গেল, সেই যে লসটা সেটা এখানে কভার থাকছে। দেখো কি বলছে, বলছে দ্য ড্যামেজ অকারিং টু দ্য ইনসিওর্ডস মেশিনারি ইকুইপমেন্ট অর প্রেমাইসেস ডিউ টু অ্যান ইনসিওর্ড পেরিল ইজ কভার্ড আন্ডার বেসিক ফায়ার পলিসি, but the damage to stocks may be due to change in temperature because of machinery maintaining the temperature has been damaged due to an insured peril. The operating peril may not have caused the direct damage to the stocks. তাহলে বেসিক ফায়ার পলিসিতে আমরা দেখেছি যে যদি টেম্পারেচার ডিফারেন্সের জন্য কোনো ইকুইপমেন্ট, কোনো মেশিনারি খারাপ হয়ে যায়, তাহলে সেটা কভার থাকছে, কিন্তু সেই মেশিনারির জন্য, যে মেশিনারিটা খারাপ হওয়ার জন্য যে স্টকটা ড্যামেজ হয়ে গেল, সেটা কিন্তু কভার রাখতে গেলে অ্যাড অন পলিসি, অ্যাড অন কভার নিতে হবে। কারণ এখানে দেখা যাচ্ছে যে অপারেটিং পেরিলের জন্য ডিরেক্টলি স্টকটা ড্যামেজ হয়নি, অপারেটিং পেরিলের জন্য কি হয়েছে, টেম্পারেচার ডিফারেন্স হয়েছে, যে কারণে মেশিনারি ইকুইপমেন্ট ড্যামেজ হয়ে গেছে এবং তার জন্য স্টকটা ড্যামেজ হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্য পলিসি ডাজ নট কভার এনি লায়াবিলিটি ফর এনি লস unless the duration of each such failure exceeds 24 hours, যেটা আগের ক্লজটাতেও ছিল, যে অন্তত ফেলিওর ফর মিনিমাম 24 আওয়ার্স হতে হবে। মানে 2 ঘন্টার জন্য হয়তো কোনো মেশিনারি খারাপ হলো এবং তার জন্য আমি দেখাচ্ছি যে আমার এতটা স্টক ড্যামেজ হয়ে গেছে, তাহলে সেটা কিন্তু পেয়েবল নয়। The burden of proving that the loss or damage is covered shall be upon the insured. Obviously, burden of proving, onus of proving সবসময় ইনসিওরের উপর থাকছে। তাহলে আজকে এতটাই। আমরা আজকে টোটাল 6টা অ্যাড অন কভার পড়লাম। এর পরের ভিডিওতে আমরা নেক্সট অ্যাড অন কভারগুলো পড়বো। তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এর পরে ফায়ারের ভিডিও পরপর আসবে এবং তারপরে আরও অন্যান্য সাবজেক্টের ভিডিও আসবে। আজকে এতটাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।